তুমি যদি কারো ক্ষতি করতে চাও, তুমি যদি কারো সময় নষ্ট করতে চাও, তাকে বলো গ্রামারের রুলস মুখস্থ করতে। আমি কারো ক্ষতি করতে চাই না, আমি কারো সময় নষ্ট করতে চাই না। তোমার যাতে সময় নষ্ট না হয় এবং গ্রামারের রুলস মুখস্থ করা ছাড়াই যেন সর্বোচ্চ নম্বরটা নিশ্চিত করতে পারো, তাই আমি এবং আমার টিম মিলে গত 1 বছর ধরে এই বইটা লিখেছি। মাস্টার বুক দিয়ে সবচেয়ে কম সময়ে তোমাকে প্রিপোজিশন শিখাই চলো। ইন, ইনটু, বিলো, বিসাইড, নেক্সট টু, ওভার, থ্রো, পাস, টুয়ার্ডস, অ্যারাউন্ড, রাউন্ড, ফ্রম, টু, এতগুলো প্রিপোজিশন। তুমি যদি এগুলো মুখস্থ করে মনে রাখতে চাও, প্যারা কিন্তু একটু খাবাই। তার চেয়ে বরং আমরা মাস্টার বুকে একটু ডিফারেন্ট ওয়েতে তোমাকে পড়াই। চিন্তা করো, এটা একটা বক্স, বক্সের ভিতরে কিছু আছে, কি হবে? ইন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, কোনো কিছুর মধ্য দিয়ে, কি হবে? থ্রো। বক্সের ওপরে বা তোমার মাথার উপরে কিছু আছে, কি হবে? অ্যাবাভ কিংবা ওভার। এবার দেখো নিচে কিছু আছে, বিলো। বিলোর পাশাপাশি আন্ডার হতে পারে, বিনিথ হতে পারে, ডাউন হতে পারে। কোনো কিছু হতে বা থেকে বুঝাতে আমরা ফ্রম কিংবা টু ব্যবহার করি, যেমন আমরা চিঠিপত্রে এগুলো লিখি। তারপর অনির্দিষ্ট গন্তব্য বুঝাতে আমরা টুয়ার্ডস ব্যবহার করি। কোনো কিছুর পাশে কোনো একটা জিনিস আছে, মনে করো বক্সের পাশে কিছু একটা রেখেছো, লিখতে পারো বিসাইড কিংবা নেক্সট টু। এই তো খুব সহজেই আমরা বক্সের মাধ্যমে প্রিপোজিশন শিখে ফেললাম। এগুলো কিন্তু বিস্তারিত আমরা এই যে আমাদের বইয়ে ডিটেইলে দিয়ে রেখেছি, এক্সাম্পল সহ। বেসিক তো বুঝলা, তোমাকে আমি মাস্টার বুক থেকে 5টা প্রশ্ন কমেন্ট বক্সে দিচ্ছি, দেখি তুমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো কিনা।